নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আপনারা জানেন যে জীবনে কিছু পেতে হলে কিছু কর্ম আমাদের করতে হবে। সেই জন্য যদি আপনি আপনার মনোবাঞ্ছিত সিদ্ধি চান, সৌন্দর্য চান, আকর্ষণ শক্তি চান, প্রেম সফলতা চান এবং মোহিনী শক্তির যদি আপনি সাহায্য চান, তাহলে কিন্তু আপনাদের একটা সাধনা করা দরকার আছে। সাধনা কোনো সাধারণ জিনিস নয়। সাধনা অনেক কষ্ট এবং অনেক বাধা বিপত্তি মধ্যে দিয়েই করতে হয়। সাধনা সবার পক্ষে করা সম্ভব নয়। যে মানুষের মনের একাগ্রতা নেই, যার মনে বিশ্বাস নেই, যার গুরুর প্রতি শ্রদ্ধা নেই, সে কোনোদিন সাধনা করতে পারে না। জীবনে সাধনা করতে হলে সর্বপ্রথম নিজেকে ঠিক হতে হবে। নিজের চারিত্রিক, সামাজিক প্রতিটি গুণকে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে, তবেই সাধনা করা সম্ভব। সাধনার জন্য বিশেষ ত্যাগ আপনাকে করতেই হবে। দর্শকগণ, এই সাধনা অর্থাৎ আজ আমরা আলোচনা করব পদ্মিনী যক্ষিণীর সাধনা নিয়ে। পদ্মিনী যক্ষিণী হলো এক সুশ্রী, অতি সৌন্দর্যবান যক্ষিণী, যা মানুষের মধ্যে যে কোনো সমস্যার সমাধান সে করতে পারে। এবং এই সাধনা করলে সাধক এক চুম্বকীয় ব্যক্তিত্ব লাভ করে, অর্থাৎ সে যেখানে যাবে দূর থেকে দূরান্তরের মানুষ তার দিকে আকৃষ্ট হবে। তার নিজের একটা প্রভাব থাকবে এবং তার থেকে এক প্রভাবী আভা বিচ্ছুরিত হয়। তার শরীর তেজময় হয়। প্রতিদিনে প্রতিদিক অর্থাৎ সে যেদিকে হাত লাগাবে সেই দিকেই সে সিদ্ধি লাভ অতি অবশ্যই করবে। এবং সাধককে এই যক্ষিণী খুশি হয়ে সাধককে এইসব জিনিসগুলো দান করে। এইসব জিনিসগুলো সে লাভ করে এবং সিদ্ধিও পায়। তো দর্শকগণ, আজ আমরা এরপরে জানবো যে কিভাবে কি করতে হবে, অর্থাৎ কবে করবেন, কিভাবে করবেন, কি দরকার, সেই সব নিয়ে আলোচনা আমরা করি। সর্বপ্রথম এই সাধনাটি শুক্লপক্ষের অষ্টমী, নবমী এবং পূর্ণিমা, এই তিনটি দিন আপনি শুরু করতে পারেন। এবং এটি গুরুবার এবং শুক্রবার, এই দুইবারে শুরু করা যায়। এর সময়কাল হলো মধ্যরাত্রি, অর্থাৎ 12টার থেকে 3টার আগে পর্যন্ত। এবং এই সাধনা করতে গেলে আপনাকে লাল কাপড় পরিধান করতে হবে, লাল অথবা গোলাপি, এবং আসনও হবে লাল কিংবা গোলাপি। এর জন্য তাই একটি এই যক্ষিণীর অর্থাৎ এই যে যক্ষিণী, এই যক্ষিণীর একটি চিত্র এবং একটি যন্ত্র আপনার দরকার, এবং ঘিয়ের প্রদীপ এই সাধনায় জ্বালিয়ে রাখতে হবে। এবং ফুলের মধ্যে পদ্ম ফুলের পাপড়ি দিয়ে এই সাধনা করতে হবে পূজার সময়। এতে যে ইত্রটি দরকার হবে সেটি গোলাপ কিংবা কেওড়ার দরকার। এবং এই সাধনায় জপের সময় যে মালা আপনি ব্যবহার করবেন সেটি প্রাণ প্রতিষ্ঠিত রুদ্রাক্ষ মালা অথবা চন্দ্রমুখী মালা, এই দুটি মালাই এই সাধনায় চলে। এরপরে কি ভোগ দেবেন? এই সাধনাতে আপনি ভোগ দেবেন যে কোনো মিষ্টান্ন আপনি ভোগ দিতে পারেন। এবং এতে চিনি এবং দুধ, এই দুটি জিনিস আপনাকে দিতে হবে এবং তার সাথে গোলাপ ফুল। এই সাধনা করার সময় আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে। উত্তর দিকে মুখ করে বসে সর্বপ্রথম আপনি স্নান করবেন। স্নান করে তার আগে আরও একটা কথা বলে দিই যে কোনো সাধনায় ব্রহ্মচর্য পালন করা খুবই দরকার। তাই এই সাধনাতেও সর্বপ্রথম আপনি ব্রহ্মচর্য ব্রত পালন করবেন এবং স্নান সেরে আপনার সাধনাস্থলে যাবেন। সেখানে গিয়ে আসন বিছাবেন, বিছিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করার বসে সর্বপ্রথম প্রদীপ জ্বালাবেন।
প্রদীপ জ্বালিয়ে আপনি সংকল্প নেবেন। সংকল্প নেওয়ার সময় হাতে সামান্য চাল এবং ফুল নিয়ে সংকল্প করবেন যে যেভাবে সংকল্প করা হয়, ওং বিষ্ণু ওম বিষ্ণুর ওম তৎসৎ ওমধ্য। আপনি দিন তারিখ সব কিছু বলবেন, নিজের নাম গোত্র ইত্যাদি বলবেন এবং বলবেন যে আমার এই মনস্কামনা পূরণের জন্য আমি এই যক্ষিণী দেবীর অর্থাৎ পদ্মিনী যক্ষিণীর সাধনা করার সংকল্প নিচ্ছি। এবং আপনাকে প্রতিদিন এই সাধনাটি আপনি যখন করবেন, যখন সংকল্প নেবেন, তখন সংকল্পের দিনগুলোও আপনি বলবেন যে কতদিন করতে চান। এই সংকল্পটি 11 দিনেরও হয়, 21 দিনেরও হয় এবং 41 দিনেরও হয়। তবে আমি মনে করব যে আমার যেটা মনে হয় 41 দিনের সাধনাটা করা খুবই দরকার। সাধনা প্রথমবারেই যে আপনি সাকসেস হবেন এমনও কোনো গ্যারেন্টি নেই, এর জন্য আপনাকে দুবারও এই সাধনা করতে হতে পারে। তো এই সাধনা করলে আপনি জীবনে যেসব জিনিসের জন্য লালায়িত আছেন সেই সব জিনিসগুলো কিন্তু আপনি প্রতিটি লাভ করবেন এবং আপনি যে অসহ্য যন্ত্রণাময় জীবনযাপন করছেন সেই যন্ত্রণা থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন। দর্শকগণ, এই সাধনা এমন একটি দিব্য সাধনা যে সাধনার পর আপনাকে আর কোনো সাধনা করারও দরকার নেই। আর আপনারা এটা ভালোভাবেই জানেন যে যক্ষ লোক হলো ভূলোক থেকে সর্বনিম্নে, অর্থাৎ আমাদের ভূলোকের কাছাকাছি। যক্ষিণীদের মন্ত্র জপ করলে খুব কম সময়ের মধ্যে তারা হাজির হয় এবং সাধকের সমস্ত অভীষ্টকে পূরণ করে। সাধক যা চায় তাই সে পায়। তো দর্শকগণ, যদি আপনারা এই সাধনা করেন তাহলে কিন্তু আপনি এই সব জিনিসগুলো লাভ করতে পারবেন। আপনার সকল মনের ইচ্ছাকে বাস্তবায়িত রূপ আপনি দিতে পারবেন, যেটা যে কোনো সাধনার পক্ষে কিন্তু সম্ভব নয়। এবং এই সাধনাটি মন দিয়ে করলে আপনার জীবনে কোনো রকমের অভাব অভিযোগ থাকবে না। এবং আপনারা এই সাধনা যখন করবেন, তো সাধনাটি শুরু করার পর সর্বপ্রথম আপনারা ভালোভাবেই জানেন যে গণেশের পূজন, গুরু পূজন, শিবের পূজন, ভৈরবের পূজন ইত্যাদিগুলো করতে হয় এবং সেগুলো আমি অনেক ভিডিওতেই বলেছি, আপনারা একবার দেখে নেবেন। এবং এই সাধনা করার সময় যে মন্ত্রটি দরকার হয় সেই মন্ত্রটি হলো, এই পদ্মিনী যক্ষিণীকে আবাহন করতে সর্বপ্রথম আপনাকে এই মন্ত্রটি, অর্থাৎ যে মন্ত্রের দরকার হবে সেই মন্ত্রটি আমি বলছি। মন্ত্রটি হলো, যেটা নিয়ে যেমন জপ করবেন, ওম হ্রিং পদ্মিন্যই কামরূপিণ্যই নমঃ। ওম হ্রিম পদ্মিন্যই কামরূপিণ্যই নমঃ। ওম হ্রিম পদ্মিন্যই কামরূপিণ্যই নমঃ। এটা হলো এই সাধনার মূল মন্ত্র, যেটা আপনি জপ করবেন। দর্শকগণ, এই মন্ত্র কিছুদিন জপ করার পর আপনি অনুভব পেতে শুরু করবেন। 3 দিন, আমি তো বলেছি যে 3 দিন আপনারা সর্বপ্রথম যেভাবে বললাম ওইভাবে সংকল্প নিয়ে আপনারা সাধনাটি শুরু করুন। দেখবেন যে আপনার সকল ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। এমন কোনো ইচ্ছা নেই যা এরা আপনাকে দিতে পারবে না, সব কিছু পেয়ে যেতে পারেন। তবে একটু ধৈর্য, বিশ্বাস এবং নিজের কিছু বিশিষ্ট গুণকে আপনারা সামনে রেখেই কাজ করবেন। দর্শকগণ, এই সাধনা করার ফলে যে অনুভবগুলি আপনি পাবেন সেটা আপনাকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ শক্তি তৈরি হবে, যা দিয়ে আপনি যে কোনো মানুষের সাথে সহজেই মিলেমিশে যেতে পারবেন এবং সুন্দরভাবে গাড়িটিকে পরিচালনা করে নিয়ে আসবেন। তো দর্শকগণ, আজ এই যে সাধনার কথা বলছি, এই সাধনা করলে আপনার কি কি অনুভব হবে সেটা বলে দিই। সর্বপ্রথম আপনার মধ্যে অদ্ভুত আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে এবং আকর্ষণ শক্তির সাথে আবার আপনার বশীকরণের এক প্রভাব আসে।
আপনি যে কোনো মানুষকে নিজের আয়ত্তে আনতে পারবেন বা যে কোনো জীবজন্তুকেও বশ করতে পারবেন। এবং এই সাধনা করলে সমাজে মান সম্মান বৃদ্ধি হয়, অর্থাৎ আপনি যে কোনো ভালো স্থানে পৌঁছাতে পারবেন। যে সব সামাজিক পদ প্রতিষ্ঠাগুলো আছে সেতে প্রেম এবং দাম্পত্য জীবন খুবই সুখের হয়। আপনি যদি প্রেমিক বটেন তাহলেও কিন্তু আপনার অনেক লাভ হবে। এই ক্ষেত্রে আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই যক্ষিণী খুবই মদতকারী। আপনারা একটা কথা জানবেন যে যখন কোনো গুরু তার শিষ্যকে কিছু দেয় তো সে ভালো জিনিসই দেয়, খারাপ জিনিস দেয় না। তাই আপনারা যে যেখানে আছেন সবাইকে আমি প্রণাম করে এই ভিডিওটি আজ বানিয়েছি। এবং এই সাধনাতে আপনাদের কি কি বাধা নিষেধ আছে সেটা একবার বলে দিই। এই সাধনাতে আপনারা কি কোনো রকম কোনো মাদকদ্রব্য এবং নেশার জিনিস ব্যবহার করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এর থেকে দূরে থাকবেন। সম্পূর্ণ সাত্ত্বিক এবং ব্রহ্মচর্যের মাধ্যমে যদি এই সাধনাটি করেন অতি অবশ্যই আপনি লাভবান হবেন। এবং এই শক্তি যদি কাছে আসে তাকে সর্বপ্রথম প্রণাম করবেন। তিনি খাবার খেয়ে এসেছেন কি না খেয়ে এসেছেন সব কিছু জিজ্ঞাসা করবেন। এবং আপনাকে আরও কিছু কিছু বিশিষ্ট জিনিস আছে, সেগুলো ফোনের মাধ্যমে আমি বলে দেবো, আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নম্বর স্ক্রিনেতে পেয়ে যাবেন। তো দর্শকগণ, আজ মালাটি বা আমি আজ যে ভিডিওটা বানিয়েছি এটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং যারা কমেন্ট করবেন তারা জয় মা তারাও লিখতে পারেন। যে যা হোক কিছু আপনারা অতি অবশ্যই একটা কমেন্ট অতি অবশ্যই করবেন। দর্শকগণ, যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করতে পারেন। এবং সর্বপ্রথম আমি এই ধরনের একটা ভিডিও বানালাম। তো আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটাই আমার কামনা। আপনাদের জীবনে প্রভূত উন্নতি হোক এবং আপনারা সাধনা করে নিজের জীবনকে সার্থক বানাতে পারবেন। দর্শকগণ, যে কোনো সাধনার জন্য যে গুরুর দরকার, গুরুর চয়ন অতি অবশ্যই করবেন। এসে কেমন গুরু না গুরু কাউকে না জেনে কোনো কাজকে ছোট না করে বেরিয়ে যেতে হবে, তবেই কিছু রাস্তা খুলতে পারে। তো দর্শকগণ, আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই আপনারা যারা জানাবেন। এবং মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় তারা।